আসসালামু আলাইকুম। কি অবস্থা? কেমন আছেন সবাই? আমিও ভালো আছি। তবে খারাপ আছি দেশের পরিস্থিতি দেখে। দেশের যা অবস্থা আল্লাহ মাফ করুক। একের পর এক জিনা হচ্ছে, একের পর এক ধর্ষণ হচ্ছে। আর একের পর এক দেশের বিভিন্ন জায়গায় আগুন লাগছে। এটা কেন? এটা নিজেদের কর্ম। নিজেদের কর্মের ফল। আল্লাহ তো ছাড় দেন, ছেড়ে দেন না। এটা তো সবাই জানেন মুসলিমরা। এই যে কিছুদিন আগে আশামণিকে যে ধর্ষণ করা হয়েছে এটার কোনো বিচার নেই। তার কিছুদিন আগেও মন্দিরের সামনে একটা শিশুকে ধর্ষণ করা হয়েছে। যার কারণে দেশে ধর্ষণের মাত্রা এত পরিমাণ বাড়ছে, এগুলোর কোনো বিচার নেই। কোনো বিচার নেই। বড় বড় মাথারা, বিভিন্ন হুজুর ওলামায়ে কেরাম দেখলাম যে দেশের বিভিন্ন স্থানে আছেন। কই? তাদের তো কোনো রিয়াকশন নেই। ধর্ষণ যে করতেছে সে ২ দিন পর ঠিকই ছাড়া পেয়ে যাচ্ছে। সে আবার ধর্ষণের ভিতরে জড়িত হয়ে যাচ্ছে। আর ধর্ষিতারা শুধু নিজের জীবনটাকে ধ্বংস করতেছে। তো যারা বড় মাথারা আছেন, কথাটা বেয়াদবি নেবেন না। আপনারা একটু দেশকে বাঁচান। দেশের মানুষকে শান্তিতে থাকতে দেন। এই যে আজকে আমার বোনকে নিয়েও আমি অনেক চিন্তিত। আর যার বোন, যে মানুষটার মেয়ে ধর্ষিত হচ্ছে, তার কি অবস্থা? একটাবার খোঁজ নিয়ে দেখছেন? আপনারা তো শুধু পুলিশকে নিয়ে আসতেছেন, এই করতেছেন। ধর্ষণকারীর আসল বিচারটা আপনারা করছেন না। বিচার করেন, দেখেন দেশের আগুনও নিভে যাবে, সবকিছু ভালো হয়ে যাবে। কিছুদিন আগে যে স্কুলে আগুন লাগলো, তারপরে আপনার ইপিজেড, চট্টগ্রাম না সিলেট ইপিজেড বিমানবন্দরেও আগুন লাগলো। তো এরকম দেখতে দেখতে দেশের অনেক জায়গায় আগুন লাগতেছে, আরো আগুন লাগবে যদি আমরা পরিবর্তন না হই। হ্যাঁ, তো আমরা সকলে পরিবর্তন হয়ে যাই। আমরা ধর্ষণকারীদের বিরুদ্ধে আমরা মামলা করি এবং তাদের সঠিক বিচারটা করি, তাহলে দেখবেন ইনশাআল্লাহ দেশে শান্তি ফিরে আসছে এবং মানুষের ঘরে ঘরে মা বোনরা শান্তিতে ঘুমাইতে পারছে। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।